It's our day 3 and এরকম করছিস কেন মুখটা? ঠান্ডা আছে। আমরা এখন এসেছি লাভা পাইন ফরেস্টে। এখানে প্রচন্ড ঠান্ডা। বেশ বেশ ঠান্ডা রয়েছে। ডে 3 আমরা স্টার্ট করলাম লাভা পাইন ফরেস্ট দিয়ে। আর এই পাইন ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমাদের কালিম্পং জার্নির এই জায়গাটা ছিল সবথেকে আকর্ষণীয় একটা জায়গা। আমার সঙ্গী সাথীরা সব কই? সবাই যেতে যেতেই হাঁপিয়ে যাচ্ছে, কারণ এখানটা প্রচন্ড ঠান্ডা। অনেকটা খাড়া আছে কিন্তু ওই দিক দিয়ে উঠতে হবে। কি কিসে কোথা থেকে? ওরে বাবা দৌড়ে আসছে, দেখো কি আনন্দ একটা ভালো ছবি তুলে। কার নিজের? ও নিজের ছবি তুলে কি আনন্দ। আরে সাবাস, আমাদের তুলতে হবে এরকম ছবি। ও মানে এই জায়গাটা হচ্ছে সব থেকে মানে আমার একদম কি বলবো এক্সাইটমেন্টের জায়গা ছিল। আমরা এখন প্রচুর প্রচুর ছবি, ভিডিও আর রিল তুলবো। এরপর লাভা পাইন ফরেস্ট থেকে আমরা চলে যাচ্ছি লোরেগাঁওয়ের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি, একটা হালকা 200 মিটারের ট্রেকিং আছে সেইখানে, পুরো জঙ্গলের রাস্তা। হ্যাঁ এটাই, কোথায় আমরা সিটটা পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে। আমরা এখন ঢুকতে চলেছি জঙ্গলের মধ্যে। কোড়াগাঁও নাকি কোলা সামথিং লাইক দ্যাট। এটার মধ্যে সেরকম কিছুই ছিল না, জাস্ট জঙ্গল আর জঙ্গল। আমরা দেখলাম পুরো ফাঁকা নির্জন। তারপরে আমরা যখন এসেছিলাম ফার্স্টে কেউ ছিল না, দেন এখন আস্তে আস্তে মানে হচ্ছে কিছু লোকজন আসছে। তো আমাদের দেখা কমপ্লিট, এখন চলে যাচ্ছি। বিশেষ কিছুই নেই, বাট বেশ ভালো জঙ্গল। এরপর আমরা যাব লোরেগাঁও পার্কে। লোরেগাঁও পার্ক, তাই তো বললো। ব্যাকে যাবে, ব্যাকে। পাইন ফরেস্টটা ভালো লেগেছে, এটাও আমার ভালো লেগেছে। এটা ট্যাপলিন ভিউ পয়েন্ট, যদিও দেখা যাচ্ছে না কিছু, কুয়াশায় ঢাকা পুরো জায়গাটা। ডাবলিন ভিউ পয়েন্টের একদম টপ থেকে পুরো পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু আমরা যেই সময় গেছি সেই সময়টা কুয়াশাচ্ছন্ন থাকার জন্য আমরা সেভাবে কিন্তু পাহাড়ের দৃশ্যটা ভালোভাবে উপভোগ করতে পারিনি। কিন্তু যখন পরিষ্কার থাকে আকাশ, তখন এই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে। এখানে স্পেশালি দুটো জায়গা খুব সুন্দরভাবে অর্গানাইজ করা, যেখানে কাপলস ছবি কিন্তু খুব ভালো উঠবে। যারা কাপলস আছে তারা এই জায়গাটাতে খুব সুন্দরভাবে কিছু ছবি তুলতে পারবে। আর এখান থেকে একটা ছোট্ট স্কাই ওয়াক দিয়ে হেঁটে এই যে সুন্দর অর্গানাইজড জায়গাটা, এখানেও কিন্তু ছবি তোলার জন্য ভীষণ আইডিয়াল একটা জায়গা। আমাদের গোটা 4 দিনের জার্নিতে আকাশটা এতটাই কুয়াশাচ্ছন্ন ছিল যে নীলাকাশ, সবুজ পাহাড় কোনোটাই সেভাবে দেখতে না পারার জন্য মনটা বেশ খারাপ ছিল। কিন্তু হঠাৎই রাস্তায় এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম যে আমরা নেমে পড়লাম সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। ট্রি হাউস, হ্যাঁ এখানে যেতে দেবে না। আমরা আছি এখন জলসা বাংলোতে। প্রচন্ড ঠান্ডা।
উঠবি ট্রি হাউসে? ওঠা যাবে? ট্রি হাউসে, আমাদের ট্রি হাউসে তালা দেওয়া। চল দাঁড়া, ছবি তুলবো সবাই। এখানে দাঁড়া, তাহলে দাঁড়াবি যখন এই ওপরটাতে উঠেই দাঁড়া। যা, তুলে দিচ্ছে একজন একজন করে। যা তুই আগে যা। আমাদের ফটো সেশন এখনো শেষ হয়নি। এখানে কি মারাত্মক ঠান্ডা, ওরে বাবা। আমি এখানে এসে রেকর্ড, আমি এখানে এসে কিন্তু ছবি তুলিনি, তোরাই তুলছিস। এইটা কিন্তু রেকর্ড। এই যে এই ম্যাডামের ছবি তোলা শেষ হচ্ছে না। ঠিক আছে, তোরা ছবি তোলা, আমি দেখতে থেকে দেখে আসি কি আছে। চল আমিও যাই গিয়ে একটু অনেক। চল আমরা যাই। ম্যাডাম সেলফি তুলছে। ম্যাডামের কাউকে পাঠানোর আছে মনে হচ্ছে এখন। আমার ব্যাগটা একটু ধর বাবা, আমার খুব ঠান্ডা লাগছে। দাঁড়া, তিস্তা নদীটা একটু ভিউটা দেখিয়ে নি। ওই যে তিস্তা নদী, কালকে আমরা যেটা দেখতে যাবো। নে নে, বস বস বস। আর যেটাতে ক্যাপশন দেবো তিস্তা যখন তিস্তায়, তিস্তা যখন তিস্তায়। তাই আমার এই ওখানে ঠান্ডা থাকবে না তো রে? ঠান্ডা তো থাকবেই, তবে এতটা না। চায়ের আসর বসছে। নে 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 নে। ও ও ভাই, চাটা কি কপিটা দারুণ বানিয়েছে। একদম অন্ধকার, ভূতের মতো দেখাচ্ছে, পুরো ভূতের মতো দেখাচ্ছে। আমাদের প্রত্যেকে, আমাদের এখন চায়ের আসর চলছে, কফি। চল। আমি পকোড়া খাবো না। খাবি না কেন? ভালো হয়নি? ভালোর জন্য না, অ্যাসিড হবে খেলে। আমার হয়। মানে কি প্রচন্ড ঝাল নাকি কি? তেল আছে প্রথম কথা, আর বাঁধাকপি। ও আচ্ছা, কফিটা দুর্দান্ত হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের লাস্ট ডে ট্রাভেলের। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। কালকের দিন তো আমরা মানে ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম, আর খেয়ে দিয়ে আসার পর আর নিজেরা এত গল্প আড্ডা নাচানাচি এসব করতে করতে আর কোনো কন্টিনিউ করা হয়নি ব্লগ। তারপর ঘুমিয়ে পড়েছি, আর আজকে ঘুমটা এত সুন্দর হয়েছে। সকালে উঠতে মধ্যে অনেকটা লেট হয়ে গেছিলো। 9টার সময় বেরোনোর কথা ছিল, তো সেখানে অলরেডি 9:30 বেজে গেছে। আর এখানে তো প্রচণ্ড কুয়াশা হয়েছে, আর আজকে দিনটা যদি কুয়াশাটা একটু কমে তাহলে ভিউটা দেখা যাবে। মানে এখানে এত সুন্দর ভিউটা আমাদের হোমস্টেটার সামনে, যে যদি কুয়াশাটা না থাকতো তাহলে মানে খুব ভালোভাবে দেখা যেত। তো হোয়াট এভার, ব্যাড লাক। এত বাজে ওয়েদার এই ট্রিপটাতে ছিল যে মানে আমরা এত সুন্দর সুন্দর ভিউজ দেখতেই পারলাম না কিছু। তা এখন আমরা বেরোচ্ছি, আমাদের প্রায় প্যাকিং কমপ্লিট। এখন গাড়ি আসবে, আমরা বেরোবো। আজকে মেনলি তিস্তা ভিউ পয়েন্ট আরও কিছু জায়গা কভার করব। আর তারপর তো আমাদের আজকে 5:30টার সময়, মানে 5:50 ট্রেন, বাড়ি ফিরবো। মনটা একটু খারাপ লাগছে। আর তোমাদের সামনে ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর জায়গাটা পুরো ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ বল। তিস্তা নদীটা এত সুন্দরভাবে দেখা যেত যদি ওয়েদারটা ভালো থাকতো, কুয়াশাটা না থাকতো। পুরো ঢেকে রয়েছে কুয়াশায়। এটাই একটুখানি মনটা খারাপ লাগছে যে এত সুন্দর ভিউ পাওয়ার পরেও আমরা মানে দেখতে পারলাম না, বিকজ অফ ব্যাড ওয়েদার। হোয়াট এভার, আমাদের এই ট্রিপটা আজকে লাস্ট ডে, বাট এত এনজয় করেছি আমরা। প্রচণ্ড একটা সুন্দর ট্রিপ আমাদের এটা হয়েছে। মানে ফার্স্ট টাইম, আমার তো ফার্স্ট টাইম বন্ধুদের সাথে বেরোনো, আর এটা আমার ফার্স্ট গার্লস ট্রিপ, বাট আই থিঙ্ক ওয়ান অফ মাই বেস্ট ট্রিপ। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আমাদের প্রস্তুতি চলছে এখন বেরোনোর। প্যাকিং সব কমপ্লিট।
এ কি অবস্থা, এখানে সবকিছু চেক করা হয়েছে তো? চল। গাড়িতে উঠে আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম যে কোনো রকম ক্লিপ নেওয়ার মতো মেন্টাল আর ফিজিক্যাল স্ট্রেংথ একদমই ছিল না। তারপর গাড়ি থেকে নামার পর একটু বেটার ফিল করছিলাম। এখানে ফার্স্টেই আমরা যাই একটা মনেস্ট্রিতে, আর এই মনেস্ট্রির পরিবেশ আমার সবসময়ের জন্যই খুব ভালো লাগে। এখানকার পরিবেশ এত শান্ত আর স্নিগ্ধ হয় যে মনটা যেন শান্ত হয়ে ওঠে। এরপর আমরা সেখান থেকে চলে যাই লাভা পয়েন্টে। আর এই জায়গাটা সম্পর্কে আর কি বলবো, এটাও ছিল একটা সুন্দর আকর্ষণীয় জায়গা আমাদের ট্রিপের। এই জায়গাটা কিন্তু ফ্রি এন্ট্রি নয়, এখানে টিকিট কেটেই এন্ট্রি নিতে হবে। এই যাবি? ওই পাথরটা অবধি আমি হ্যাঁ, যাওয়া যাবে। ঠিক আছে, ওই পাথর অবধি আমি যাবো না, এই জুতো নিয়ে আমি যাবো না। এরপর সেখান থেকে চলে যাই আমাদের লাস্ট গন্তব্য, যেটা হলো তিস্তা ব্যারেজ। এরপর এনজিপিতে পৌঁছে আমরা চলে যাই ফুড কোর্টে, কারণ আমাদের খাওয়া দাওয়া সেরেই উঠতে হবে ট্রেনে। আমাদের ট্রেন ছিল 5:30টার সময়, তো আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। সেরে নিয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম সেই ফুড কোর্টেই। তারপর আমাদের ট্রেন চলে আসলো আর ট্রেনে উঠে পড়লাম। আর এই সময়টা তো ভীষণ বোরিং লাগছিল, একই মন খারাপ, ফিরতে হবে বাড়িতে, তার সাথে পুরো রাতটা কাটাতে হবে এইভাবেই। আর জানো তো, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের ট্রেনে। এই দিন ট্রেনে উঠে আমরা কিন্তু ভীষণ একটা অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যেটা আমরা ক্যাপচার করতে পারিনি। সেটা হলো আমাদের রাত্রেবেলা ট্রেনে চুরি হয়েছিল। ইয়েস, একজনের পার্স আর টাকা পয়সা, ইভেন আরও কিছু জিনিসপত্র চুরি গেছিলো, বাট পুলিশ কিন্তু তাদেরকে ডিটেক্ট করে ফেলে। তো সারাটা রাত আমাদের সেই ভয়ে ঘুম হয়নি একদমই, সারা রাতই আমরা জেগে কাটিয়েছিলাম। তো সন্ধ্যে থেকে খাওয়া দাওয়া পরপর আমরা করতে থাকলাম, আর তারপর সারা রাত জেগে একদম এক্সস্টেড অবস্থা হয়ে গেছিলো আমাদের। পরদিন ভোর 5টার সময় আমাদের শিয়ালদাতে ট্রেনের টাইম ছিল, আর তারপর লোকাল ট্রেন ধরে বাড়ি। এরপর আর কোনো ক্লিপ সেভাবে নেওয়া হয়নি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পরবর্তী ভিডিও দেখার জন্য।